বহুদিন পর দেশের প্রিয় আপুদের সঙ্গে দেখা। শেষ কবে তাদের দেখেছিলাম মনেও পড়ে না। কমপক্ষে ১৫-২০ বছর তো হবেই। এত বছর পর আবার একসাথে সময় কাটাতে পেরে মন ভরে উঠল একটু আনন্দে। আছে জানো। শর্মী আপু তো সেই চিরচেনা ঝকঝকে প্রাণবন্ত মানুষটি রয়ে গেছে। তার হাসি, কথা বলার ধরন সবকিছুতেই এক ধরনের উচ্ছ্বাস মিশে থাকে। লাস্ট যখন তোমার সাথে দেখা হয়েছিল তখন তো আমি খুব ছোট ছিলাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আমার ঠিক মনেও পড়ে না যে তোকে আমি কতটুকু ছোট দেখেছি। শেষ কবে দেখেছি? শেষ কবে দেখেছি। তবে মানে এতদিন পরে দেখে এটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। ইটস রিয়েলি মানে হার্টফুল। এই যে আজকে সারাদিন কি কি করলা? তুমি তো নর্মালি ঘর থেকে বের হইতে চাও না। বের হই না, বাট এই যে দুইটা সুন্দর সুন্দর বান্ধবী পাইলাম তাদের সাথে পুরো এক্সপ্লোর আর করলাম লুসা আপু জায়গা। একেবারে ঘরোয়া, লক্ষ্মী মেয়ে, নরম স্বভাবের। এখানে দুজনেই খুব আপনজনের মতো। আজ আমরা বের হয়েছিলাম আন্টারমায়ার গার্ডেনে। লাল সাদা কম্বিনেশনে গার্ডেনটা যেন আজ বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছিল। রোদের উষ্ণতা, হাওয়ার ছোঁয়া আর চারপাশের সবুজে এক টুকরো বাংলাদেশের আমেজ যেন মিশে ছিল। এই অল্প সময়ের ঘোরাঘুরি যেন এক নিখুঁত আনন্দের পরশ হয়ে রইল মনে। আর সবচেয়ে স্পেশাল মোমেন্টস যেটি ছিল সেটি হচ্ছে শর্মী আপুর গানে। মনে হলো সময় যেন থমকে গেল কিছুক্ষণের জন্য। খুশির জোয়ার লেগেছে, রং বেরঙের সেজে গুজে সব মিলিয়ে আজকের দিনটি ছিল একদম সার্থক, মনের কোণে গেঁথে রাখার মতো এক সোনালী স্মৃতি। বৈশাখ এসেছে বলে, বৈশাখ এসেছে বলে, বৈশাখ এসেছে বলে